হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন গ্যাপের পরে আমি আবার একটা নতুন ব্লগ আপলোড করছি। তো সেদিন সকালে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর আর ঝামেলা করি নাই। আমি আজকে ওটস দিয়েই নাস্তাটা সেরে ফেলবো। সেজন্য কিছুক্ষণ ধরে ওটসটাকে তাওয়ায় টেলে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর বাসায় কলা ছিল, তো ভাবলাম যে একটু কলা দেই। আরও কিছু ফ্রুটস ছিল, তো অন্য কিছু আর খেতে ইচ্ছা করছিল না, তাই শুধু কলা দিয়েই করছি আর কি আজকে। সেই সাথে ব্রেকফাস্টের টেস্ট আর একটু বাড়ানোর জন্য আমি 2টা খেজুর ছিঁড়ে ছিঁড়ে একটু দিয়ে দিয়েছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। শীতের এই সকালে উষ্ণ রোদের মধ্যে বসে সকালের ব্রেকফাস্টটা সারতে আমার খুব বেশি ভালো লাগে। আর আমার রুমে অন্য সময় রোদ না আসলেও শীতের এই সময়টাতে এরকম একটু হালকা রোদ আসে। তো আমি এখানে বসেই প্রতিদিন ব্রেকফাস্টটা করার চেষ্টা করি, এতে করে আমার শরীরে ভিটামিন ডিও অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর আমিও একটু আরাম পাচ্ছি। নাস্তা করার পরে আমি একটু বাজার করতে গিয়েছিলাম। তো আমার বাজার শেষে আমি এখন বাসায় এসে সবগুলো বাজার আর কি ব্যাগ থেকে খুলছিলাম। তো আমার শীতের এই সময়টা ভালো লাগে, কারণ অনেক রকমের সবজি পাওয়া যায়। তো যতটুকু যা পেয়েছি পছন্দ মতো সেসব কিছু নেয়ার চেষ্টা করেছি। বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে আমি প্রতিদিন সকালে একটু আদা, কাঁচা হলুদ, আমলকি এগুলো একসাথে ব্লেন্ড করে খাবো। তো সেভাবে আর কি আনা হচ্ছিল না। তো আজকে গিয়ে যখন কাঁচা হলুদ চোখের সামনে পড়লো আর আমি সাথে সাথেই নিয়ে নিয়েছি। আমার বাসার রেগুলার বাজারটা সুপার শপেই করা হয়ে থাকে। তো সেখানে এখন পলিথিন নিষিদ্ধ করে দিয়েছে। এর জন্য এই কাগজের ঠোঙাগুলোতে করেই বাজার নিয়ে আসতে হচ্ছে। সেই সাথে করে নিয়মিত বাজার করতে যাওয়ার সময় একটা বাজারের ব্যাগও সাথে করে নিতে হচ্ছে, যেটা আগে হতো না। সুপার শপ থেকেই ব্যাগ মানে দিত। তো যাই হোক, কিছুদিন আগে তো আমি এমন অবস্থা হয়েছে যে যখনই বাজার করতে যেতাম আর ব্যাগ নিতে ভুলে যেতাম, তো তখন আমার আবার টাকা খরচ করে নতুন ব্যাগ কিনে আনতে হতো। আর এভাবে করে বাসায় অনেকগুলো ব্যাগ জমে গিয়েছে। কিছুদিন এরকম হওয়ার পর থেকে এখন আবার রেগুলারই মনে থাকে বাজারে যাওয়ার সময় যে আমাকে ব্যাগ সাথে করে নিয়ে যেতে হবে। তো এই আমার আজকের সবজি বাজার। আরও কিছু বাজার আছে, সেগুলো আর আজকে শেয়ার করছি না। আজকে আমি আপনাদের সাথে একটা ডিআইওয়াই আইডিয়া শেয়ার করব। এটা কাপড় সেলাই করার যে ফ্রেম, সেগুলো আমি 2টা নিয়েছি। 2টা 2 রকম সাইজের নিয়েছি। এটা দিয়ে আমি প্ল্যান্ট হ্যাঙ্গার বানাবো আর কি। তো এর জন্য প্রথমেই আমি এই পিনটা খুলে নিচ্ছি। এটা অনেক বেশি টাইট ছিল। তো প্রথমে তো আমি ভাবছিলাম যে আল্লাহ, আমি এটা কেন দোকান থেকে খুলে নিয়ে আসলাম না, এখন এটা আমি কীভাবে খুলবো। তো পরে হঠাৎ আমার কাছে আইডিয়া আসলো যে এটাকে এভাবে করে খুলতে হবে। তারপর আমি খুব ইজিলি খুলে ফেলতে পেরেছিলাম। এইরকম হ্যাঙ্গার আমি অনলাইনে দেখেছি, তো সেটার প্রাইসও অনেক বেশি ছিল। তো আমার কাছে মনে হয়েছে কেনার থেকে কোনো একটা কিছু আমি নিজে যদি বানাতে পারি ইজিলি, তাহলে সেটা আমার কাছে বেশি আনন্দদায়ক মনে হয়। এর জন্য আমি 2টা ফ্রেম কিনে এনে আর কি এই হ্যাঙ্গারটা বানাচ্ছি। তো প্রথমে আমি বড় যেই ফ্রেমটা ছিল সেটা 2 সাইডে দিয়েছি, আর মাঝখানে যেখানে আমি টপটা রাখবো সেখানে একটা ছোট হ্যাঙ্গার দিচ্ছি আর কি। আমি কিভাবে চাচ্ছি সেটা ফার্স্টে সেট করে তারপরে আমি এটাকে যে জুটের যে রশি আছে সেটা দিয়ে বাঁধবো। তো অলরেডি আমি
প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো আপনাদের বোঝানোর জন্য আমি একটু এখন আবার অন করছি, কারণ এটা অন ক্যামেরায় করা আসলে একটু টাফ ছিল আমার জন্য। তাই আমি ম্যাক্সিমামটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ইজি, আশা করি আপনারা সবাই দেখে বুঝে গিয়েছেন এটা আমি কিভাবে করেছি। আর এই যে দেখেন আমার হ্যাঙ্গারটা কমপ্লিট হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে তাই না? আর এটাতে যখন আমি গাছ রাখবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমার সেম সাইজের টব নাই, যার জন্য আমি রাখতে পারছি না। আজকে রাতে ডিনারে আমি চিকেনের একটা আইটেম বানাচ্ছি, তো তার জন্য আমি প্রথমেই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন হচ্ছে চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। এখন কিন্তু রাত হয়ে গিয়েছে। প্রত্যেকটা দিন যে কিভাবে সকাল হয় এবং রাত হয়ে যায় আসলে কাজের মধ্যে থাকলে একদমই বোঝা যায় না, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের। এতক্ষণ ধরে আমার ব্লগটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাসের শুরু থেকে কিছু টাকা জমিয়ে আমি হচ্ছে আমার পছন্দের কিছু কুকারিজের জিনিস কিনেছি। আমি এই সুন্দর সার্ভিং ট্রেটা কিনেছি 1200 সামথিং টাকা পড়েছে আমার। আর হচ্ছে এটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই ধরনের স্কোয়ার শেপের যে বাটিগুলো সেগুলোতে খাবার সার্ভ করলে আমার মনে হয় দেখতে বেশি সুন্দর লাগে। এই সার্ভিং ডিশগুলো আমি দুইটা নিয়েছি একসাথে। এগুলোর প্রাইস পড়েছে হচ্ছে 600 সামথিং টাকা। এইগুলোতে আমি হচ্ছে বিফ, মাটন অথবা চিকেন কারি এরকম কিছু সার্ভ করব। আর এই সুন্দর সার্ভিং বোলটা কিনেছি, এটা নিয়েছে 1550 টাকার মতো। তো আমার আজকের এই ছিল কেনাকাটা। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।